দেখো, এই যে সাবডোমেন আছে না, এখানে ক্লিক করবা। হুম, ক্লিক করে সাপোজ মনে করো পোর্টফোলিও। মানে এইরকম আসছে কেন? ক্রিয়েট পোর্টফোলিও আগে আছে না? হ্যাঁ ভাই আসছে তো, আমি তো এইভাবে আপনি ক্রিয়েট করেছিলেন ভাই, আমার তো অন্যভাবে না না ক্রিয়েট। না, ওইটা হইতেছে তোমার ওয়ার্ডপ্রেস সেটআপ, আর এটা হইতেছে সাবডোমেন। একটা ডোমেনের আন্ডারে এই ডোমেন গুলো। ওকে, ও, এইভাবে। ই কমার্স। এবার মেন প্যানেলে চলে যায়, এবার ওয়ার্ডপ্রেসে চলে যায়। এবার ইনস্টল নেওয়ার এই যে এখান থেকে সিলেক্ট করো এইচটিটিপি, যেটা আছে সিলেক্ট করে দাও, সমস্যা নাই। জাস্ট এই যে তালা তুলছো এইটাই কিন্তু করবে না, এইটা বাদে এই বাকি যেগুলো আছে সেগুলাই করবে। প্র্যাকটিস করতে গেলে প্র্যাকটিস করো, ডোমেন করতে গেলে, ওয়েবসাইট বানাও, যা করো এইটা বাদে সবগুলাই করবে। ওকে, জি ভাই, আমাদের তো এটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ওটাই বাদে দেখাচ্ছি। হ্যাঁ, তুমি ওই উপরটা কিন্তু ভুলেও করবে না, আমি বলে দিচ্ছি, কিন্তু ওইটা ওইটা আমি কাজ করবো। করলেও তো ডিলিট করা যায়। না না না, ওইটাই করার দরকার নেই কিছু। ওইটাই করলে বারবার তো এক জিনিস করা যায় না, বুঝো না? এটা করবো, একবারে করবো। সো এখান থেকে একটা নিয়ে এতে প্র্যাকটিস করবো। কারণ অ্যাকাউন্ট খোলার পর যদি ফাইবারে নক আসে, বায়ারকে কি দেখাবা? আমার ওয়েবসাইট তো দেখাইলে তো হবে না, তোমারটা দেখাই।